করে দিলেন, আই মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার লিডার, ইলেক্টেড লিডার অফ দ্য পার্লামেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান declare independence of Bangladesh on behalf of him, and he has already established his government, and Bangladesh government is here in Bangladesh, and I ask all the superpowers and other foreign countries to recognize Bangladesh. তখন শুনলাম যে হান্নান সাহেব এসে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা প্রচার করে দিয়ে গেছে, এবং এমপি হান্নান সাহেব এবং ওখানে আবুল কাসেম সন্দীপ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি বলে সব প্রচার করে দিয়েছে। হান্নান সাহেব তো আওয়ামী লীগ ওখানে যে বলে তোমরা বিপ্লবী শব্দটা আর বলবে না। আবুল কাসেম সন্দীপ ছাত্র ইউনিয়নের মধ্যে গ্রুপ করতো, তো তাদের মধ্যে বিপ্লবী শব্দটা চালু ছিল, তা উনি বলায় ওর পরে আর বিপ্লবীটা বলে নাই। স্বাধীন বাংলা বেতারে এই যে আমারও ছবি আছে এখানে, এই যে কালুরঘাটে এই গ্রুপের সাথে আমিও একসাথে ছিলাম। ওখান থেকে পরে আমরা চলে গেলাম ইন্ডিয়া আগরতলা, ওখান থেকে কলকাতা। এখান থেকে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা প্রচারিত হলো। এবং ভালো কথা, আমি যদি বলে না যাই, এখানে বিলাল মোহাম্মদ ছিলেন মেন অর্গানাইজার। স্বাধীনতার আগে উনি ছিলেন স্ক্রিপ্ট রাইটার চিটং রেডিওর। তো যাক, উনি যখন এরকম হয়ে গেল, উনি দায়িত্ব নিয়ে আগ্রাবাদ থেকে অন্যান্য তুলে নিয়ে ডেকে নিয়ে কালুঘাটে গিয়ে অনুষ্ঠানটা প্রচার করে দিল। তো উনি নিজে থেকে বললেন যে আমাদের এখানে সিকিউরিটির অভাব, এখানে আর্মির যদি লোক থাকে, তো পটিয়াতে জিয়াউর রহমানের ফোর্স নিয়ে পটিয়াতে উনি ছিলেন। জিয়াউর রহমান স্যার, তারপর নুরুল ইসলাম এমপি ছিল ওখানে, তার ওখানে জিয়াউর রহমান স্যার ওখানে ছিলেন। তো উনি বিলাল মোহাম্মদ ওখানে গেলেন পটিয়ায়, কালুঘাট থেকে যেও জিয়াউর রহমান স্যারের সাথে দেখা হলো। তো উনি বললেন যে মেজর সাহেব, আমরা সব মাইনর, আপনি তো মেজর, আপনি একটু এসে আমাদের স্বাধীন বাংলার ভেতরে সিকিউরিটিটা নিশ্চিত করেন, তাহলে আমার ভয় পাচ্ছে। তো বললো ঠিক আছে, আমি সন্ধ্যেবেলা যাব। 27 মার্চ উনি সন্ধ্যেবেলা আসলেন, সে অ্যারাউন্ড 6:37 PM। তখন উনি বললেন ঠিক আছে, আমি এখানে ডিপ্লয় করে দিচ্ছি, জওয়ান সিকিউরিটি দেবে। তখন বিলাল মোহাম্মদ অন হিজ ওন রিকোয়েস্টেড হিম। তখন সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক মমতাজউদ্দিন, ঢাকা চিটাং কলেজের বাংলা অধ্যাপক, উনি হাজির ছিলেন, আর সন্দীপ ছিল। তো বললো যে আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম যে আপনি তাহলে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণাটা করেন, তাহলে বাঙালি আর্মি, পুলিশ, ইপিআর এরা সব মেসেজ পেয়ে যাবে। তখন জিয়াউর রহমান ঠিক আছে। তো উনি কাগজ কলম চাইলেন, উনি নিজে হাতে লিখলেন যে আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অ্যান্ড আই এম দ্য চিফ অফ দ্য রেভলিউশনারি গভর্নমেন্ট। এটি কিন্তু উনি 27 মার্চ করলেন সন্ধ্যা 6:30-7টায়। কিন্তু করে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে ওখানে একে খান ছিল, আইব খানের ক্যাবিনেট মিনিস্টার ছিল, রিটায়ার্ড। আর তখন তো আইব খান ওদের সাথে ভালো সম্পর্ক ছিল, কেননা চিটংয়ে যারা চাকরি করতো, বড় বড় চাকরি, এসপি, ডিসি বা বেঙ্গল রেজিমেন্টের মেজর, এরা যেহেতু উনি আইব খানের মন্ত্রী ছিল, তার বাড়িতে ডিনার লাঞ্চেতে দাওয়াত হতো, এরা যেহেতু মাথা। তো একে খান দেখলো আরে ও তো জিয়া তো মেড এ মিস্টেক। তখন তার ছেলে শামসুদ্দিন খান এখন বেঁচে আছে, বনানীতে গুলশানের পাশে, শামসুদ্দিন খান এখন বেঁচে আছে। তাকে পাঠালো জিয়াউর রহমানের কাছে, যে ওটা তো ভুল করেছে, ওকে বলে অন বিহাফ অফ বঙ্গবন্ধু। তাহলে ও তো একটা চাকরিজীবী, ওর তো কোনো এখতিয়ার নেই এগুলো করার, ও তো বেতন কর্মচারী। যদি বঙ্গবন্ধুর পক্ষে না বলে তাহলে তো ভালো লেস হয়ে যায়। তখন ওনার ছেলেকে বলে, শামসুদ্দিন খান এখনও বেঁচে আছে, শামসুদ্দিন খানের পটে গেল যে ওনাকে তা তো ভুলে গেছে, ওই স্বাধীন বাংলার ভেতরে নাকি সব ইডিয়েট, তারা আমাকে ওটা মেনশন করে নাই, ওটাকে বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমাকে অ্যাপ্রোচ করলো যে আপনি বলেন, আমি বলে দিলাম, হয় নাকি? উইদাউট দি অ্যাপ্রুভাল অফ আওয়ার আনডিসপুটেড লিডার বঙ্গবন্ধু হবে, আমি করতে পারি, চলো। তৎক্ষণাৎ গিয়ে উনি তাড়াতাড়ি আমার ঘোষণা করে দিলেন, আই মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার লিডার, ইলেক্টেড লিডার অফ দ্য পার্লামেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান declare independence of Bangladesh on behalf of him, and he has already
established his government, and Bangladesh government is here in Bangladesh, and I ask all the superpowers and other foreign countries to recognize Bangladesh. এই উনি বললেন। আচ্ছা, এইটা যে উনি বললেন, এইটা আমার এই বই বাংলাদেশ উইন্স ফ্রিডম, এই বইতেও আমি কিন্তু ওনার ইন্টারভিউ নিচ্ছি। আচ্ছা, এই বইতে ওনার ইন্টারভিউ আছে, এই বইতে ওনার ইন্টারভিউ আছে। কেন আছে? রুহুল কুদ্দুস সাহেব ছিলেন বঙ্গবন্ধুর প্রিন্স সেক্রেটারি। ওনার বাড়ি সাতক্ষীরা, আমার বাড়িতে ওনার, আমি তখন ব্যাচেলার ছিলাম এবং আমি ওনার বাসাতেই থাকতাম অধিকাংশ সময় ধানমন্ডি। বঙ্গবন্ধু বাড়ির সামনেই তার বাড়ি ছিল। তো ওনার বাড়িতে ওনার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। তো উনি বললেন আমাকে যে, এই যুদ্ধের সময় তোমার সে টেপ রেকর্ডারটা তোমার আছে, বলে তুমি এখন বিভিন্ন ক্যান্টনমেন্টে যাও, সেটা কমান্ডারদের ইন্টারভিউগুলো নাও। তো উনি বলায় আমি চলে গেলাম, সব ইন্টারভিউ নিতে লাগলাম বিভিন্ন সেক্টর কমান্ডারদের। যুদ্ধের সময় কে কোথায় ছিল, কে কী কারণ ইত্যাদি। তো জিয়া রহমান স্যার কুমিল্লায় ছিল, কিন্তু উনি 2 দিন সময় দিয়ে আর দেয় নাই, আর হয় নাই। পরে উনি ডেপুটি চিফ অফ স্টাফ বললেন, তখনও 2 দিন সময় দিয়ে হয় নাই। তো থার্ড ডেতে বঙ্গবন্ধু যেয়ে আমি দেখি উনি বাইরে চলে যাচ্ছে, তাই অ্যাপিয়ার্ড বিফোর হিম। আচ্ছা, আর স্যার দেখেন, যুদ্ধের সময় আপনার সাথে আমার দেখা হয়েছে, হ্যাঁ তোমার কী খবর? আর স্যার আমি 2-3 বার আসছে আপনার ইন্টারভিউ নিতে, আপনার তবে দেয় না, আপনার রাখা হয় না। হ্যাঁ তুমি সময় দিয়েছ? তো বলি ইয়েস স্যার, ও চলো। তো উনি ইন্টারভিউ দিলেন আচ্ছা, এবং এই বইতে ইন্টারভিউটার বই আছে। এই বইতে আছে, বুঝলেন। উনি আমাকে, আমি পার্টিকুলার জিজ্ঞেস করলাম, স্যার আপনি যে কালুঘাটে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তো এটা কি আপনি যে বঙ্গবন্ধু? বললাম অন বিহাফ অফ বঙ্গবন্ধু, ডেফিনেটলি।